বিহা করবো করছে, তো বহুলি এসে আইনাতে থাকবে নাকি? হ্যাঁ, আর বিহে দিয়ে দিব, ওকে ঘর খানটা ঠিক করতে কহ। তো বহু যদি লাগে তো বহুর আগে কিন্তু ঘর লাগবে কি জি? তো জান্নাত তো এক বিশাল আনন্দময় এক ফাঁকা ময়দান, ওখানে তো ঘর লাগবে কিনা? ৭২টা হুর দেওয়া হবে। কয়টা? তো ওই ৭২টা হুর লিয়া খালি জান্নাতে জান্নাতে দৌড়িয়ে বেড়াবে না, একবার ঘরে যাবে? হ্যাঁ, এক না বারান্দা দৌড়িয়ে বেড়াবে কি? ওই ৭২টা হুর আর ওই তোমার ওই রুবেলের মা দেখ কয়জনা হলো? ওই ৭৩টা সুন্দরী রমণীকে নিয়ে ঘরে যেন আইস করতে পারো, তার লেগে জান্নাতে ঘর লাগবে। তো আল্লাহর রাসূল বলছেন, বুখারী শরীফের হাদিস, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, বাইতুল্লাহ এটা হলো আল্লাহর ঘর। রাসূল বলেন, যারা আল্লাহর ঘর বানায়, আমার আল্লাহ তাদের ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানা হয় শাহপুরের গ্রামে, আল্লাহ তার বান্দার ঘর বানায় তার জান্নাতে। নারে দেখবে। তবে ভাইজান 20টা মিনিট নবীর কথা রেখে জান্নাতের ঘরের জন্য 500 টাকা করে 5 জন, একটা করে 1000 টাকা 5 জন, কয়জন হলো? 5 আর 5 10। তবে ভাইজান 10 জন লোক, বর্তমান 25 পয়সা ফকিরে লাইনা, মনে হয় 25 পয়সা আর চোখেও পড়ে না। 50 পয়সা থেকে নিয়ে আপনাদের মনে অন্তরে যাহা চাই, আপনারা আল্লাহর ঘর মসজিদের জন্য, জান্নাতের ঘরের জন্য 50 পয়সা থেকে নিয়ে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনারা যে যাহা পারবেন অন্তর খুলে মনে চাইলে দিবেন। কিন্তু বিশেষ করে আমি আমার বাপু হাজি আলী মোহাম্মদের গ্রামে মাত্র 10টা ব্যক্তিকে আমি চাই, 500 টাকা করে 5টা আর 1000 করে 5টা, মাত্র 10টা। তারপরে ওই কথাটা বলবো। কোন কথাটা? কোনটা জি ভাই? এটা ভুলা গেল। ইয়া আল্লাহ, এগুলা ওয়াজ শুনে কোনো লাভ হবে? আমি ওয়াজটা কাটলাম কোথায়, তারপরে চালু করব কোন জায়গা থেকে? এটা তো মধ্যখানটা, এটা তো পরীক্ষা, এটা তো 20 মিনিট, এটা এক্সট্রার কথা হয়েছে। কিন্তু ওয়াজ করতে করতে এসে ছাড়লাম কোথায়? নারীর সম্মান। এবার আমি 20 মিনিট পরে বলবো কি, একটা নারীর দাম কত, এটা বলবো 20 মিনিট পর। কয় মিনিট পর? 20 মিনিট পর। সেহেতু 20 মিনিটের মধ্যে আমি 10টা লোক আপনাদের কাছে চাই। 20 মিনিটের মধ্যে 10টা লোক আপনাদের কাছে চাই। 20 মিনিটে 10টা লোক, 500 টাকা করে 5 জন, একটা করে 1000 টাকা 5 জন। আছেন কোনো মা, আছেন কোনো বোন, যে রাসূলের কথাটাকে আপনারা কতটা মূল্য দেন? কেন বুখারীর সেই হাদিস, রাসূল বলছেন, যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। এই নবীর এই হাদিসটাকে মূল্য রেখে, নবীর এই কথাটাকে সম্মান রেখে আছেন কেউ? 500 টাকা করে 5 জন, একটা করে 1000 টাকা 5 জন, মাত্র 10 জন লোক। আপনারা আসুন। এটা আপনাদের কাছে আমি শাহপুর, আমার বাপু আলহাজ হাজি আলী মোহাম্মদ, আমার বাপুর গ্রামের ভালোবাসা দিয়ে, এটা মহব্বত দিয়ে 10টা লোক চাইলাম। তারপরে আপনাদের মনে যা চাই দিবেন। 1 টাকা অন্তরে ধরে 1 টাকা দিবেন, 1 লাখ টাকা ধরে 1 লাখ টাকা দিবেন। কে? আলম 500 টাকা বাপের নামে দিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই আলম দেখো বান্দা তোমারও ছিল, বলিতে বলিতে টাকা 500 দিল। যে আশাস করুন আর নাই করুন ভাইজান, এই মাইক্রোফোনটার দাম হলো 3000 টাকা। কিন্তু বন্ধুরে, এই মাইক্রোফোনটা যদি কেউ 10,000 টাকায় বিক্রি করে দেয়,
আর যদি কমপ্লেন হয়ে যায় কোম্পানিটাই ব্যান্ড করে দেওয়া হবে। কেন? এর একটি নির্ধারিত দাম বেঁধে দেওয়া হয়েছে, তার দাম হলো ৩,০০০ টাকা। তুমি অতিরিক্ত ঠগে বিক্রি করতে পারলে ৩২০০ টাকা নিতে পারো, আর না হলে ২৯০০ নিতে পারো, আর অতিরিক্ত নিলে ৩২০০ নিতে পারো। ৫,০০০ টাকায় যদি মালটা তুমি বিক্রি করে দাও, আর খোদা না খাস্তা কেউ যদি কমপ্লেন করে দেয়, আপনার নামে অ্যারেস্ট হয়ে যাবে, আপনার কোম্পানি ব্যান্ড হয়ে যাবে। তার মানে এই শব্দ থেকে বোঝা যায় যে এই মেশিনটা, এই জিনিসটার দাম নির্ধারিত করা হয়েছে। কিন্তু বন্ধুরে, একজন নারীর দাম কত রে? আমার রাসূলের কাছ থেকে শুনলি 1306 টাকা মহিলাদের। আল্লাহু আকবার, নারে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মা বোনদের তরফ থেকে একবার 5-এর মতন এসেছিল, আবার 1,500 টাকার মতো এসেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এ দেখো গো দেখো খোদা, এ দেখো গো দেখো খোদা, বন্দী তোমারও ছিল, সকলেই মিলে ঝুলে দান পাঠাইলো। কেউ 10, কেউ 20, কেউ 100 টাকা। আল্লাহ তুমি হয়ে যাও তাদের প্রতি শাখা। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। ঈসা আর ছোট, ঈসা আর ছোটু মিলে 400। দুইজন মিলে 400 দিল এই দানে খোদা। একজন নারীর দাম কত ইসলাম দিয়েছে, একজন নারীর মূল্য কত ইসলাম দিয়েছে। কেন? প্রত্যেকটি জিনিসের মূল্য নির্ধারিত রয়েছে, কিন্তু আমার আল্লাহ এবং তার রাসূল একজন নারীর মূল্য কি দিয়েছে? আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, তিনি তার পবিত্র মুবারক মুখ দিয়ে বলেন, রে আমার সাহাবীগণেরা, রে আমার উম্মতেরা, তোমরা যখন একজন নারীকে আপনজন বানাবে, তোমরা যখন একজন নারীকে বিবাহিত করবে, তোমরা যখন একজন নারীকে নিজ বানাবে, ওই নারীটাকে নিজ বানাবের সময়, ওই মেয়েটাকে আপন বানাবের সময়, ওই মেয়েটাকে নিকাহ করার সময়, ওই মেয়েটাকে বিবাহিত করার সময় তার যথেষ্ট মূল্য দাও। কত দাও? যথেষ্ট। যথেষ্টর মানে কি? 5,500। যথেষ্টর মানে কি? 4,500। যথেষ্টর মানে কি? 32,000। যথেষ্টর মানে হলো তাকে অগণন মূল্য দাও, যার কোনো গুনতি নির্ধারিত নেই, যত পারো তত দাও। কেন? একজন নারীর মূল্য যদি তুমি 10 কোটি টাকা দিয়ে দাও, সামান্য পুলিশ স্টেশন থেকে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি কমপ্লেন করো, কোনোই কমপ্লেন হবে না। তাদের এতই অমূল্য দিয়েছে। একবার জোরে বলি নারে তাকবীর। কিন্তু এই মালের মূল্য নির্ধারিত, এই মালের মূল্য নির্ধারিত, এই মালের মূল্য নির্ধারিত। খুব নিতে পারলে একটা জালসাতে 60,000 নিতে পারবো। যদি 2 লাখ ডিমান্ড করে বসি, কমপ্লেন করলে সাথে সাথে অ্যারেস্ট হয়ে যাব। কিন্তু ওই মালের এত মূল্য রে, 10 কোটি টাকাও যদি দিয়ে দাও, সামান্য পুলিশ স্টেশন থেকে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি মামলা দায়ের করো, কোনো মামলা হবে না। যত পারো তত দাও, দিতেই হবে, না দিলে হবে না। বিনা পয়সাতে কোনো জমি পাওয়া যায় না।
এটা যেমন জমি রে ওটাও তেমন জমি, এই জমি যেমন বিনা পয়সায় পাওয়া যায় না, ওই জমিও বিনা পয়সায় পাওয়া যায় না। তবে এই জমির দাম হলো নির্ধারিত, ওই জমির দাম হলো অনির্ধারিত। যত পারো তত দাও, দিতেই হবে, না দিলে পাওয়া যাবে না। এতই মূল্য, এতই মূল্য। একটা ঢাল পোহড় এসে বলে, মৌলভী সাহেব ওই জমির এতই কেন মূল্য? নিসাউকুম ওয়া হারসুল লাকুম, এটা যেমন জমি ওটাও তেমন জমি, এটা যেমন জমি ওটাও তেমন জমি। বন্ধুরে এক আধ পাগলা এসে প্রশ্ন করে বলে, মনিরুদ্দিন ভাই আপনারা যতই বড় বক্তা হন কথা বলার ঢং না। আপনারা কি বুঝেন? যারা জমি জায়গা করে ওরাই বুঝে জমির কি দাম। তুমি ফের ওয়ার্গের দাম কইছো মেলে? হ্যাঁ শোনো মুলবি সাহেব, হাজি আপনারা যে মুলবিরা যে বলছেন ওই জমির দাম মেলায়, দাম দিতেই হবে, যত পারো দাও, না দিলে চলবে না। হাজি মুলবি সাহেব বলেন তো, আমাকে প্রশ্নের উত্তর দেন তো, ওই জমিতে কয়টা ফসল হয় যে ওই জমির এত দাম? আর এই জমিতে কত ফসল হয় জানো? তোমরা ওই জালসা করে বেড়াইছো আর চিল্লাইছ আর 10,000 15,000 করে পেয়ে নিছ। তোমরা কি বুঝবে জমি সম্বন্ধে? মানে মুরগার ঠ্যাং খাইছো আর মুছে পাক দিছ। জানো এই জমিতে ধান হয়, মামুর বাটা আমাকে এরকম করে বুঝাইছে, এই জমিতে ধান হয়, এই জমিতে গম হয়, এই জমিতে আলু হয়, এই জমিতে পেঁয়াজ হয়, এই জমিতে ভুট্টা হয়, এই জমিতে আপেল হয়, এই জমিতে কাঁঠাল হয়, এই জমিতে এত কিছু হয় মনির ভাই, বলতে বলতে সারা দিন লেগে যায়। এই জমিতে বিভিন্ন ফসল ফলে, এই জমিতে মাখনা হয়, এই জমিতে আখরোট হয়, এই জমিতে অতি দামি দামি ফসল ফলে, ওই জমিতে আবার কোন ফসল ফলে? ওই জমিতে তো দুটো ফসল দেখা যায়, একটা ফসলের নাম হলো বেটা আর একটা ফসলের নাম হলো বেটি। 1595 টাকা উঠেছে কালেকশন এই দিয়ে। আমি বললাম রে পাগলা, নিসাউকুম হারসুল লাকুম, আমি বললাম পাগলা রে, এই জমিতে যেমন বিভিন্ন ফসল হয়, ওই জমিতে তেমনই বিভিন্ন ফসল হয়। এই জমি চাষ না করলে যেমন ফসল হয় না, ওই জমিও চাষ না করলে ফসল হয় না। এই জমিও চাষ করতে হয়, ওই জমিও চাষ করতে হয়। এই জমিতে যেমন বিভিন্ন ফসল দেয়, ওই জমিতে তেমনই বিভিন্ন ফসল দেয়। বলে কি কি ফসল হয়? আমরা তো বেটা আর বেটি দেখতে পাই না। না, ওই জমিতে বেটা হয়, ওই জমিতে বেটি হয়, ওই জমিতে ডাক্তার হয়, ওই জমিতে মাস্টার হয়, ওই জমিতে ইঞ্জিনিয়ার হয়, ওই জমিতে মাওলানা হয়, ওই জমিতে মুহাদ্দিসিন হয়, ওই জমিতে মুফাসসিরিন হয়, ওই জমিতে আলেম হয়, ওই জমিতে জালেম হয়, ওই জমিতে মদখোর হয়, ওই জমিতে সুদখোর হয়। এই জমি যেমন বিভিন্ন ফসল দেয় রে, ওই জমিও তেমন বিভিন্ন ফসল দেয়। আর ওই জমির ফসলের দাম জানো রে? একটা ইঞ্জিনিয়ারকে যদি একটা বিল্ডিং এর সিস্টেম করো, মাত্র 8.5 মিনিট কাজ করবে, 8.5 মিনিট কাজের দাম হলো 1.5 লক্ষ টাকা। তবে ওই জমির ফসলের দাম জানো ভাই গো? কানা পোকা লাগা ওই জমিরই ফসল, ওই জমিরই ফসল কানা পোকা লাগা। ডিস্ট্রিক্ট ছেড়ে 2 ঘন্টা চিল্লাবো, টাকা 15,000 নিয়ে নিব। রাজ্যের বাইরে 2 ঘন্টা চিল্লাবো, টাকা 30,000 নিয়ে নিব। ওই জমির ফসল, তা তো ভালো নয়, কানা পোকা লাগা। কানা পোকা লাগারে যদি এত দাম, তবে ওইগুলা কত দাম? নারায়ে তাকবীর। যাই বা হোক, কথা আর আপনারাকে না বলে, কথা আর আপনারাকে না বুঝিয়ে আমি এখান থেকে এই পর্যন্ত শেষ করছি।
হ্যাঁ কই কই ওই ছেলেটা তো পারবেন আপনার ভানিকে যদি করেন তো আপনার নামে কেসে দিলেন কেন ও একটু দূরে হলো যদি চাস্তো ভানিকে কিছু উল্টাপাল্টা কইতে যান তো মায়েরা মাথা ফাটিয়ে দিবে আর একটু যদি গাঁয়ের কোনো বহুকে শাসন করতে যাও তো তোমাকে সাঁটিয়ে দিবে কিন্তু আপনার বিবি হচ্ছে অতি কাছে যত কাছের মানুষ হয় তত বেশি বলা যায় তত রকম করে বলা যায় আপনারা অত্যন্ত কাছের মানুষ এলাকার ছেলে সুপরিচিত মানুষ অনেক কিছু কথা রাগের মুহূর্তে খুশি মাইন্ডে অন্য মাইন্ডে বিভিন্ন কথা বলেছি কথার মধ্যে যদি কেউ কষ্ট বা দুঃখ পেয়ে থাকেন ছেলে বা বন্ধু মনে করে ক্ষমা করবেন কোরআন হাদিসের দৃষ্টিতে কোনো উল্টো পাল্টো বলে থাকলে আপনারা আমাকে জানাবেন আপনারা অনেকে আমার দোকান চিনেছেন লকডাউনে 5 মাস 6 মাস ধরে শুয়ে কিছু অর্থের প্রয়োজন কিছু সাহায্যের প্রয়োজন কিছু সাহায্য করবে কে আসবো কে কি দেবে এই বলে আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী মদিনাতুল মুনাওয়ারা ওই আরবের মাটিতে মদিনার প্রান্তে রাসূল এমন ডাক দিলেন এ আমার ভাইয়ের আমার বন্ধুরা সেই দিন নবীর ডাকে সাড়া দিয়ে নবীর সাহাবীরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ওই দিন নবীর দরবারে সাহায্য দিলেন শুধু আল্লাহর বান্দারা নয় নবীর সাহাবীরা নয় রে সেই দিন নবীর ডাকে সাড়া দিয়ে ওই মদিনার মহিলারা ওই মদিনার নারীরা ওই মদিনার মায়া লোকগুলি আল্লাহর নবীর দরবারে তারাও যেন কোটি টাকা দান করলো তারা টাকা খেজুর দেয় নাই তারা উট গাড়ি ঘোড়া দেয় নাই তারা দিয়েছিল কানের দুল নাকের ফুল হাতের চুড়ি গলার হার পায়ের জলতরণ পায়ের একটা আপনাদের বলছি কি ভাত মাংস বেঁচে গেছে 50 টাকা করে এখন লাগাইছি আপনারা যারা যারা খাবেন চলে যান এখন আলু বাইরে চলে আসে তার আগে আপনারা খেলে 50 টাকা দিয়ে দিয়েছি আমরা যাও তো আমার ভাইয়ের আমার বন্ধুরা আরে আমার আব্বা জানেরা আরে আমার পর্দা নাসিন মায়েরা ওই দিন মদিনার প্রান্তে আল্লাহর রাসূল দয়ার নবীর ডাক শুনে মদিনার মেয়েরা কেউ কানের দুল কেউ নাকের ফুল কেউ গলার হার কেউ হাতের চুড়ি কেউ কোমরের বিচ্ছা কেউ পায়ের জলতরণ কেউ হাতের মল কেউ পায়ের চানখাড়ু এমনি করে করে কেউ কোমরের বিচ্ছা অলংকার যাহা শরীরে ছিল গো সেই অলংকার গুলি খুলে খুলে নবীর দরবারে দিয়ে দিলেন ভাইজান বন্ধুরে আমার আব্বা জানেরা রাসূল ওই মদিনার মেয়েরা অলংকার গুলি যেন খুলে দেয় নাই ওই মদিনার মেয়েরা যেন অলংকার গুলি খুলে দেয় নাই কেন খুলে দিতে গেলে তো সময় লাগবে খুলে দিলে সময় লাগবে কিনা খুলে দিলে সময় লাগবে কিনা ওই মদিনার মেয়েরা সেই দিন অলংকার গুলি খুলে দেয় নাই কেন খুলে দিতে গেলে সময় লাগবে দুখান হাত দু জায়গায় আছে দু জায়গার হাতকে এক জায়গায় করতে হবে এক জায়গায় করার পরে কানে নিয়ে যেতে হবে কানে নিয়ে যেয়ে ফের বালিটার আঁকুড়াটা ঢুকতে হবে কোন দিকে আছে ঝুড়া পাইবে তারপরে খুলবে তো দুখান হাত এক জায়গায় নিয়ে যেতে আঁকুড়া ঢুকতে আর খুলতে মোটামুটি 1 মিনিটের মতন লেগে যাবে 30 সেকেন্ডের মতন লেগে যাবে এতটা সময় মদিনার মেয়েরা মদিনার নারীরা সাহায্যের জন্য এতটাও লেট করে না আমার ভাইরা আমার মায়েরা সেই দিন মদিনার যুবতী সুন্দরী নারীরা তারা এমন করে কানের ফুল কানের দুল ওই কানের দুলগুলি এমন করে এই দুটো আঙ্গুল দিয়ে কানের বালিটা হাত দিয়ে ধরেছে পাট করে
ছিঁড়ে রাসূলের দরবারে দিয়ে দিয়েছে, আর কান দিয়ে তত্তর করে রক্ত বেরিয়ে গেছে। নাকের ফুলটা এমন করে ধুলেছে, করে ছিঁড়ে এমনি করে দিয়েছে, কান দিয়ে রক্ত বেরিয়ে জামা ভিজে গিয়েছে। গলার হাতটা এমন করে ধরেছে, খাট করে ছিঁড়ে চট করে দিয়ে দিয়েছে। এই এমনি করে মদিনার মেয়েরা কানের দুল নাকের ফুল, একটা বাংলায় কথা বলি মারে, তারা মদিনার মাটিতে মদিনার প্রান্তে ওই মদিনার আল্লাহ ওয়ালি সালেহা মহিলারা তারা কানের দুল নাকের ফুল গলার হারা হাতের চুড়ি পায়ের পাতা এমনি করে করে তাদের অলংকার গুলি খুলে খুলে রাসূলের দরবারে দিয়ে দিলেন। আর বলেন ইয়া রাসূলুল্লাহ, ও গো নবী, চাই না সোনা, চাই না চাঁদি, চাই না হীরা, চাই না মণি, চাই না মুক্তা, চাই শুধু আল্লাহর কোরআনের বিধান। নারে চাই না সোনা, চাই না চাঁদি, চাই না হীরা, চাই না মণি, চাই না মুক্তা, চাই না অলংকার, চাই শুধু আল্লাহর দ্বীনের কোরআন। একবার জোরে বলি নারে তাকবীর। এই কথাটা যখনই বললাম 13 ঘন্টা চান্দির হার পাইনি ওই সিমরিয়াতে। ওই এক যদি মাংস নেন 150 টাকা কেজি করে আমরা আগে দেখি যে নিতে পারেন। হ্যাঁ, এবারকার আইলো অন্য আলোচনা। তো যাই ভাব, যদি এঠে জায়গা না থাকে তো এরকম করে নিয়ে যেতে পারো। হ্যাঁ, এখানে যদি জায়গা না থাকে, খেতে যদি না পারে, তবে বাড়িতে নিয়ে যে খাবে। হ্যাঁ, তো কি বলছিলাম ভাষাটা? তো এই কথাটা বলার পরে ওইটাও মসজিদের জালসা ছিল, ওরা মার্বেল করবে তার লেগে জালসা করেছিল। তো 13 ঘন্টা চান্দির হার, লাখ মাছি মোটামুটি 20টা পাইনু, আর হাতের চান্দির পলা গালা মোটামুটি 8 জোড়া না 9 জোড়া, মোট করে টেবিলে এতখানি জায়গা উঁচা হলো। তো সত্যি আমি অবাক হয়ে গেলাম যে বিহারের মেয়েরা, বিহারের নারীরা রাসূলের হাদিসকে এতটাই ফলো করে, নবীর ঘটনাগুলিকে এতই প্রাধান্য দেয় যে একটা পান একজন মহিলা এখন পান দিলে এক ভরি, ওই পানটা দেখে মদিনার কথা মনে পড়লো। আর মদিনার কথাটা বলা শেষ হয়নি, একদম সব হার খুইলা, আংটি খুইলা, আর এই খুইলা খুইলা দিতে চালু করে দিলে। দিতে দিতে 8 ঘন্টার মধ্যে এতখানি জায়গা উঁচা হয়ে গেল। বুঝলাম সত্যিকারী তারা রাসূলের হাদিসকে তারা অতি প্রাধান্য দেয়। তো যাই বা হোক, আজকে আমি জালসার সিস্টেমটা অন্যরকম দেখলাম। কুলের কথা না বলাই ভালো, কিন্তু বলতে একটু বাধ্য হয়ে গেলাম যে কালেকশনের একটা জোশের সময় একটা সহযোগিতাকারী ছেলে দেখা যায় না, শুধু দেখা যায় খলিল সাহেবের ভাইকে আর হাজি সাহেবকে। মানে তোর ঘে দুজনারই জালসা, তোরা যা পারবি তাই কর, দুটা গামছা ধরতে হবে, কে কোন দিকে টাকা দিচ্ছে ওকে ফুসলে নিয়ে আসতে হবে, অনেক কিছু ব্যাপার। কিন্তু একটা চ্যাংড়াকেও দেখতে পাওয়া যায় না। এই রহমান চ্যাংড়াটা এর আগে জালসা করতে এসেছি, আব্দুর রহমান চ্যাংড়াটা ছেঁচড়ে লেগে থেকেছে। আজকেও দেখছি যে একবার সামনে দাঁড়িয়ে, সামনে একবার হাসতে হাসতে এলো, ফের কোনটা সাইড হয়ে গেল। বুঝতে পারলেন? ঘটনাটা হলো ঐক্যবদ্ধ না হলে উত্তরপ্রদেশ নিয়েছে, ত্রিপুরা নিলে, এগুলা আমার চোখের দেখা, ত্রিপুরা নিলে, আসাম নিলে, বিহার লিয়ে নিলে, পশ্চিম বাংলা লিয়ে লিবে, কেনা এরা ভাগ চালু করেছে। এটা আলীর জালসা, এটা খলিলের জালসা, এরা ভাগ চালু করেছে। বন্ধুরা, ওরা যদি ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে আমাদেরকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে,
আমরা কি একটা ঐক্যবদ্ধ হতে পারি না যে আমরা যেই দলটাকে ভোট দিব, আমি বলি না ওই দলকে দাও, যেই দলটাকে দিব একটাই দলকে পিটিয়ে দিব। এমন যদি ঐক্যবদ্ধ হয়ে যায় মাথা নষ্ট হয়ে যাবে, বিশ্বাস রাখুন। কিন্তু বাপ একটা, বেটা আর একটা, ভাতিজা আর একটা, বহুর বেটার দ্বারা কেনা ওরা তো যে এরা জীবনে এক জায়গায় হতে পারবে না, ওরা বুঝে নিয়েছে কেনা কয়েক বছর